100% যুক্তি, কারণ একজন 27-28 বছর পার হয়ে যেতেছে। আমাদের ওখানে সিস্টেম আছে 13 বছর হইলেই রেগুলার, কিন্তু আমারই তো 17 পার হয়ে যাচ্ছে। আমরা তো রেগুলার এখনো হইতে পারতেছি না। আমাদের না দেয় বোনাস, না দেয় মানে কোনো কিছু আমরা পাই না, পোশাক পাই না, বোনাস তিনটে বোনাস পাই না, বুঝছেন। আমাদের কিন্তু কাগজ কলমে সব কিছুই আমরা পাই, কিন্তু আমাদের দেয় না। এই জন্য আমাদের দাবি আদায়ের জন্য হলো সবাই এক হইতেছে। কঠোর আন্দোলন নিতে হবে, কারণ সড়ক জনপথে যদি আমাদের এই পদের থেকে রেগুলার করে তাহলে আমাদের করবে না কেন? আমাদের কথা এইটা যে ওরা যদি হইতে পারে তাহলে হবে না কেন? আর কাগজ কলমে আছে তাহলে কেন আমাদের করবে না? আমরা যখন ঢুকছি কাগজে কলমেই আছে, আমরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবো, প্লাস 13 বছর হলে আমাদের পারমেন্ট করে নিবে। আমাদের এখন 17-18 হয়ে গেল, কেউ অনেক লোক মারা গেছে, চাকরি শেষ। Next level, well done, side by side free. এই যে এই মামারই তো চাকরি কয়েক 2-3 বছর আছে, এটা তো কিছুই করে নেই। করোনা চিকিৎসা সরকার জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিবে এই মর্মে আমাদেরকে নিয়েছিল। তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঢাকা মেডিকেলে কর্মরত ছিলাম। তো আমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিগৃহীত মানুষ, যে যারা গার্মেন্টসে চাকরি করে তারা বেতন বোনাস পায়, আমরা পাই না। আমরা তার থেকে মনে হচ্ছে নিকৃষ্ট। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করার পরেও যদি আমরা এখনো যদি বৈষম্যের শিকার হয়ে থাকে, দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা সম্পূর্ণ যৌক্তিক। আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত আছি, আমাদের যোগ্যতা আছে, আমাদের সার্ভিস আছে, সবকিছু বয়স সবকিছু বিবেচনা করি আমরা শুধু সরকারি প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠানে একটা কর্মচারী যখন দীর্ঘদিন কর্মরত থাকে তখন তার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে থাকে। একটা সরকারি প্রতিষ্ঠানে আমার সহযোদ্ধা একই পোস্টে একই কর্ম করে, উনি সরকারি সুযোগ সুবিধা সবকিছু পায়, আমি পাই না। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমাদের নিয়ম ছিল যে আপনাদের মাস্টার রোলে আমরা ঢুকছি, মাস্টার রোল থাকার পরে ওরা 3 মাস পরে ওয়ার্কসার্চ করার নিয়ম, তারপরে আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আজ অবধি আমাদের ডিপার্টমেন্টে 10 বছর, 15 বছর এবং 20 বছর থেকে চাকরি করে আসতেছে, কিন্তু তারা ওই মাস্টার রোল ভিত্তিকেই বেতন দিচ্ছে। কিন্তু বেতনটা তারা আমরা কাজ করছি 30 দিন, বেতন পাচ্ছি 22 দিন। এই বৈষম্য আমরা চাই না। এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই এবং সরকারকে জানাতে চাই এই বৈষম্য যাতে দ্রুত দূর করে। আমরা 30 দিনেই অফিস করি, শুধু শুক্রবার ছুটি খাই এবং শনিবারও আমরা অফিস করি। তাহলে তো আমরা 22 দিন না, 26 দিন অফিস করি। আমরা শুধু শুক্রবার বাদে আমরা অফিস করি।